নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন পর ইচ্ছে ডানার নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ক্যাপশন দেখে আপনারা বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আজ 6ই ফেব্রুয়ারি রাত্রি 11:05 আমাদের হাওড়া থেকে 12834 হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস এই ট্রেনটি প্রত্যেক দিন রাত্রি 11টায় ছাড়ে, 11:05 টাইমিং। ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেনটা একটু আগেই দিয়ে দিয়েছে। ট্রেনটা বেশ পরিষ্কার। আমাদের কোচ নাম্বার A1। আজকে আমার যাত্রার সাথী আমার হাজব্যান্ড, ওর সাথে একটু পরিচয় করিয়ে দিই। ওর নাম সঞ্জয়, ডাক নাম বাবুলাল। গুজরাট তো অবশ্যই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। গুড মর্নিং। আজকে 7 তারিখ সকালবেলা। সকালবেলার মিঠে রোদটা দেখেই এক নিমিষে মনটা ভালো হয়ে গেল। কর্তমশাই উঠে পড়েছেন। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট নিয়ে এসেছি। বাড়ি থেকে স্যান্ডউইচ ব্রেড এনেছিলাম, কলা আর রুটি, তার ভেতর ডিম সেদ্ধ আছে। এই দিয়ে আজকের ব্রেকফাস্ট। ঝাড়শুগদা ছাড়লো, প্রায় 2 ঘন্টা লেট চলছে ট্রেন। কালকে কখন পৌঁছাবো? পৌঁছানোর টাইম হচ্ছে 9টা, পৌঁছাবো কটায় জানি না। ঝাড়শুগদা ট্রেন চলেছে, কখনো থেমে কখনো বা এরকম গড়িয়ে গড়িয়ে, নাম না জানা অনেক স্টেশন। কখন পৌঁছাবো জানি না। মোটামুটি 2-2.5 ঘন্টা লেট চলছে। বসে বসে বিরক্ত লেগে যাচ্ছিল, তাই বেশি একটু দাঁড়িয়েছি। এত বাজে যাচ্ছে গাড়িটা, কালকে কখন পৌঁছাবো কিচ্ছু জানি না। এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় চলেছি। ট্রেকে অবশ্যই নয়, ট্রেক ছাড়াও অন্য কোথাও যাচ্ছি। এই যে বাড়ি থেকে মাংস আর পরোটা করে নিয়ে এসেছিলাম, খাওয়া প্রায় শেষের দিকে। কর্তামশাই খাচ্ছে। এই যে খাওয়া শেষ, হাত ফাত ধুই, খাওয়াটা কমপ্লিট করি। বিলাসপুর জংশন, এখানে 10 মিনিট ট্রেন দাঁড়ায়। পরিষ্কার হচ্ছে, লেট করা ছাড়া ট্রেনটা এমনিতে পরিষ্কার। বারবার এসে পরিষ্কার করছে, কিন্তু সাংঘাতিক লেট। এখন সন্ধ্যে 6টা, মোটামুটি ট্রেনটা চলছে। সকালের দিকে যেমন গড়িয়েছে থেমেছে, তুলনামূলক এখন একটু স্পিডে যাচ্ছে। চারিদিকে ভালোই আলো আছে। আজকের রাতটাও ট্রেনে। কালকে পৌঁছাতে পৌঁছাতে দেখি কটা বাজে। নাগপুর ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। ডিম ভাত খেয়েছি, এখন শুয়ে পড়ছি। গুড নাইট, কালকে সকালে আবার কথা হবে। হ্যালো, গুড মর্নিং। এখন 9:15 বাজে। আমি জাস্ট একটু আগে উঠেছি। কর্তামশাই অনেকক্ষণ উঠেছেন, খেয়ে এদিক ওদিক করে চাটা খেয়ে আবার এখন শুয়ে পড়েছেন। আমি জাস্ট উঠলাম, এবার একটু চাটা খাবো। পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে 12টা বাজে। দেখা যাক। চলুন। এখনো সুরাট ঢোকেনি। সুরাট ঢুকতেও প্রায় 10:30 বেজে যাবে। বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, মানে হাওয়াটা তো ঠান্ডাই লাগছে। আমাদের ওখানে সকালটা যেরকম লাগে, এখানে সকালটাও সেরকমই লাগছে। খুব একটা তফাৎ কিছু নেই, হালকা হালকা ঠান্ডা, মানে এখন যেরকম আমাদের ওখানে আছে সেরকম। এটা সুরাট স্টেশন, 10:32 বাজে। প্রায় 2.5 ঘন্টা লেট চলছে। প্রচুর শ্রমজীবী যে মানুষ যারা আসে আমাদের কলকাতা থেকে, প্রচুর মানুষ ছেলেপুলেকে নামতে দেখলাম, এবং ওই যে যাচ্ছে সব
স্লিপার ক্লাস থেকে নেমেছে। ট্রেন চলতে শুরু করেছে, ছেড়ে দিয়েছে, 5 মিনিট দাঁড়িয়েছিল। আমাদের নেক্সট স্টেশন ভারুচ, তারপরে বরোদা। ট্রেন ছেড়েছে, কিছুই পাইনি খাবার দাবার সেরকমভাবে। সিঙ্গারা আর বড়া পাও ছিল, আমি খুব একটা সিঙ্গারা বড়া পাও খাই না, আমার ভালো লাগে না খুব একটা। বিস্কিট আর চা খেয়েছি সকালবেলা, ব্রেকফাস্ট করছি ওটা দিয়ে। আর বাবুলাল মানে আমার কর্তা, সে খেয়েছে চিড়ে। এই আমাদের ব্রেকফাস্ট হয়েছে। সুরাত ছাড়ার পরে এই বীজটা পেরোতে হয়। এই নদীটার নাম হচ্ছে নর্মদা। ব্রিজটা বিশাল একটা লম্বা ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে তারপরে আসে কিছুক্ষণ পর ভারুচ। ভারুচ স্টেশন এসে পৌঁছালাম। ওদিকে পড়েছে প্ল্যাটফর্মটা, এদিকে সবাই নামছে বলে আমি এদিকে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখনও বরোদা যেতে 1 ঘন্টা লাগবে। অবশেষে 2.5 ঘন্টা ট্রেন লেট করে আমরা পৌঁছালাম বেলা 12টার সময়। এটা বরোদা স্টেশন। আমাদের ট্রেন ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার মেয়ে সারপ্রাইজ দিতে আমাদের নিতে চলে এসেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে জগদীশ, ওখানে আজকে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ করে তারপরে আমরা ওর হস্টেলে যাব। এই জায়গাটা ওর অনেক দিন থেকেই চেনা। ওই যে যাচ্ছে আমার কন্যা। আমার মেয়ের নাম দেবত্রী, আমরা মাম্মাম বলে ডাকি। ওর এই জায়গাটা চেনা, কারণ 3 বছর ধরে ও এখানেই পড়াশোনা করছে। যদিও এই বরোদা স্টেশন থেকে ওর কলেজটা বেশ খানিক দূরে। এখানে ভেজ খাবারই পাওয়া যায়, যদিও এরা ভেজ মানে পেঁয়াজ রসুনের ব্যবহার করে। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব সবটাই। আলুর দম করে এনেছিলাম, কিন্তু আলুর দমটা গন্ধ হয়ে গেছে। মেয়ের জন্য এই যে কড়াইশুঁটির কচুরি করে এনেছিলাম, এখান থেকে গরম করে দিল। আর পরোটা আর পনির নেওয়া হয়েছে, আর একটা জগদীশের থালি নেওয়া হয়েছে, ওটা এখনো আসেনি। বাবা আগে মেয়েকে খাওয়াবে। এই যে জগদীশের স্পেশাল থালি চলে এসেছে। আমি তো কচুরি খাচ্ছি। এই যে এবার আমরা খাই। আমরা একটা এইটা উবের অটো অনলাইনে মামাম বুক করলো, তো আমরা এখন তন্দুর গার্ডেন যাব। এই বরোদা স্টেশন থেকে বেরোচ্ছি। এখানে বাস আছে, বাস সার্ভিসও রয়েছে এখানে, খুব ভালো বাস সার্ভিস। যে আগেরবার আমরা এখান থেকে গেছিলাম, বাস নিয়েও যাওয়া যায়। এইটা পুরোটাই বাস ডিব্বা। বাসে বাসেও যাওয়া যায়। আমরা উবের অটো নিয়ে নিলাম, লাগেজ আছে। এইটা এটা ইউনিভার্সিটি, যে রাজা শিবাজিরাও ইউনিভার্সিটি। দারুণ সুন্দর জায়গা। মিউজিয়াম আছে এদিকে। রাস্তাঘাট খুব ভালো, পরিষ্কার। তবে এখানে সবাই বাইক চালায় হেলমেট ছাড়া। এটা একটা এখানকার বৈশিষ্ট্য। 3জন 4জন যায়, অথচ হেলমেট পরে না। এখানে রাস্তাঘাট ভীষণ চওড়া এবং খুব পরিষ্কার। মামা বলছিল কোথাও যদি রাস্তাঘাট খারাপ হয় তাহলে পুরো রাস্তাকে একদম ঘুরে তুলে ফেলে তারপর নতুন করে দিতে হয়। আমরা এখন মামামের হস্টেলে যাব না, মানে কলেজে যাব না। আমরা এখন কলেজের আগেই একটা হোটেল আছে, ওটাতে যাচ্ছি। যদিও আমাদের বুকিং নেই, দেখা যাক।
মাম্মা বলছে তো যে পেয়ে যাব। এখানের একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়লো। এই যে আমার সামনে যাচ্ছে দেখুন স্কুটি আর বাইক, এই বাইক স্কুটি কোনোটাতেই কোনো লুকিং গ্লাস নেই। এখানে যতগুলো স্কুটি বাইক চোখে পড়েছে তাদের ম্যাক্সিমামেই লুকিং গ্লাস নেই। কি অদ্ভুত না ব্যাপারটা। আমরা এসে পৌঁছেছি, এটা তন্দুর গার্ডেন। এখান থেকে আমরা বুক আমাদের ছিল না করা, কিন্তু কথা বলে রেখেছিল, তাই রুমটা দেখি, দেখে বুক করতে হবে। আচ্ছা, আমরা রুম পেয়ে গেছি। এখানে ছোট ছোট এই ধরনের কটেজ টাইপ রয়েছে। আমরা এই যে এগুলো সব এরকম, আমরা ওইখানে সুন্দর ছোট্ট খাট্টার মধ্যে, এগুলো বেশ ভালো লাগছে দেখতে। অনেক গাছপালা। যে উপরের রুমগুলো বললো একটু ছোট, আর সবগুলোই বুক। তো আপাতত আমাদের রুমটা এটা পাওয়া গেছে, আমাদের বুক করা ছিল না, যাই হোক এসে পেয়েছি। ওই পাশে পুকুর, বাথরুমটা মোটামুটি ঠিকঠাক, একটু উঁচু নিচু আছে, ওই আর কি। 1400 টাকা ভাড়া নিল। 1400 টাকার তুলনায় অতটাও ইয়ে নয়। জানলা খুললে পুকুর আছে একটা দেখা যাচ্ছে, কিন্তু ওই একটা রাত্রির জন্য থাকতে হবে মোটামুটি। স্নান হয়ে গেছে, এইমাত্র জাস্ট স্নান করলাম। স্নান টান করে একটু বেরোলাম আপনাদের সাথে জায়গাটা দেখাতে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ওই একটু যদি মেনটেনেন্স হতো খুবই ভালো লাগতো। বেশ সুন্দর, তবে গরমটা, এখানকার গরমটা একটু অন্যরকম আছে, কিন্তু অতটাই বা ঘাম বা ওরকম অস্থির অস্থির ভাবটা নেই। তবে বেশ ঠিকঠাক, যদিও আমরা রুমটা এসি নিয়েছি তবুও বেশ ঠিকঠাক। উপরে অনেকগুলো ঘর আছে, এপাশে ওপাশে আমার মনে হয় 4টে করে ঘর আছে এপাশের ইয়েগুলোতে। অনেকটাই বড়, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে একদমই মেনটেনেন্স নেই। মানে এত বড় একটা জায়গার মেনটেনেন্স একদম জিরো, রুমগুলোর মেনটেনেন্সও জিরো। এখানেও রুম আছে, বিভিন্ন পশু পাখি আছে। চলুন দেখাই আপনাদের একটু। যেটা বলছিলাম, প্রায় কয়েক একর জমির উপরে এই তন্দুর গার্ডেন। এখানে না ছোট বড় নানা রকমের কটেজ রয়েছে। যারা পারুল ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসে তারা এই কটেজগুলোতে থাকে, তার কারণ এখান থেকে পারুল ইউনিভার্সিটির ডিস্টেন্স খুবই কম, ওয়াকিং ডিস্টেন্স। আমি যদিও মাম্মামকে যখন ভর্তি করতে এসেছিলাম তখন কিন্তু আমরা এই কটেজে থাকিনি, তার কারণ এই কটেজটা সম্বন্ধে তখন আমি জানতামই না। পরে ওর বন্ধু বান্ধবের কাছ থেকে খোঁজ পেয়েছিলাম। সামনের এই ছোট্ট কটেজটা দেখুন কি মিষ্টি, তাই না? একজন মহিলা এটা পরিষ্কার করছে, রাস্তাগুলো ঝাড় দিচ্ছে। এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, কিছু কিছু ফলেরও গাছ রয়েছে। প্রচুর পাখির আওয়াজ পাচ্ছি জানেন। আর এখান থেকে বেরিয়ে সামনের দিকে ওই যে দূরে যে জায়গাটা দেখছেন ওইটা রিসেপশন। এপাশ থেকে আবার একটা জায়গা রয়েছে, এখান থেকে সোজা চলে গেলে ওই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার উপরে আবার একটা ব্রিজের মতন করা, এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া যায়। আমরা ওই যে দেখছেন দূরে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসছি। এখানে অনেক বিছনা চাদর টাদর কাঁচা দেখতে পাচ্ছি। এখানে একটা কল রয়েছে, এনারা এখানের এই বিছনা চাদরগুলো কেচে এখানেই মেলে। এখানেও অনেকগুলো রুম রয়েছে, অনেকগুলো। দাদা বললেন যে এখানে এই রুমগুলো ভাড়া দেওয়া হয়। চলুন সামনের দিকে একটু যাই, এই যে জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জায়গাটা ভীষণ সুন্দর। যদি একটু ঠিকঠাক করে এরাও এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তাহলে মনে হয় আরও সুন্দর হতো। এই ব্রিজটা দিয়ে গিয়ে এই যে
এই উপর দিয়ে এখান আর দিয়ে ওই যাওয়া দেখুন যায়। গাছে কারা বসে আছে, প্রচুর পাখি দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট পাখি, নাম না জানা। এইটা ওই ছোট্ট যে কটেজটা দেখলাম ঠিক তার পাশে দোলনাও ছিল এখানে। এইখান থেকে ওই আবার এন্ট্রান্সটা, এইটা এখানেও রুম আছে এইটার উপরে। চলুন এবার রুমে যাই, রুমে গিয়ে একটু রেস্ট নিই। লাঞ্চ তো করেই এসেছি, তারপর বিকালে দেখা হবে। গুড ইভিনিং, আমরা এখন বেরিয়েছি মাম্মামের কলেজে যাব। এই যে মাম্মাম, আমরা গিয়ে একটুখানি ওর জিনিসপত্র কিছু রেখে আসবো কলেজে, তারপরে ইয়ে করব, আবার আসবো। দেখি হেঁটে হেঁটেই যাই, কতটা দূর দেখি। এইটা একটা রেস্টুরেন্ট, সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। এখানটায় হাইওয়ে, সামনেটা পেছনটা একটা রেস্টুরেন্ট, পেছন দিকে ভেতরেও একটা রেস্টুরেন্ট আছে। যাই দেখি, চলুন কলেজের সামনে গিয়ে কথা হবে আবার। এই যে মাম্মামদের কলেজের ফার্স্ট গেট। আজকে রবিবার, সব ম্যাক্সিমাম ছেলে মেয়ে বেরিয়েছে। এখানে কার্ড জমা রেখে ওরা বেরোয়। এই গেটটা দিয়ে ঢুকতে এখন দেবে না, এটা একটা গেট। আর ওই সামনে একটা গেট আছে, ওখান দিয়ে মেন গেটটা। এই যে দেখা যাচ্ছে এইগুলোও একটা ক্যাম্পাস, ওদের কলেজেরই ক্যাম্পাস। প্রচুর বিদেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। রাস্তার এপার আর ওপার জুড়ে পুরোটাই ক্যাম্পাস। সব এগুলো স্টুডেন্ট, ওদেরা এই সময় বেরোতে পারে কার্ড জমা রেখে, তাই তো? 1 ঘন্টার জন্য। ছেলেদের বেরোনোর টাইম আর মেয়েদের বেরোনোর টাইম আলাদা। এখন সব মেয়েরা, ম্যাক্সিমাম মেয়েরা বেরিয়েছে। মেয়েরা ঢুকে গেলে তারপর ছেলেদের আবার বেরোনোর সময়। ছেলেদের বেরোনোর সময় মাম্মাম কটা থেকে কটা? 6:30 থেকে 7:30। 6:30 থেকে 7:30। আর মেয়েরা কখন বেরোয়? 5:30 থেকে 6:30। 5:30 থেকে 6:30। এই যে মেইন গেট। ছেলেরাও দেখছি তো আছে অনেকে। এটা ওই পাশে আছে না ইনফিনিটি, ও অন্যান্য ইউনিভার্সিটি, আরে পিজির ছেলে। ও পিজির ছেলেপুলে, যারা পিজিতে থাকে বা বাইরের ইয়েতে থাকে তারা। পেরেন্টস কার্ডটা হাতে রেখেছো? ফেস কার্ডটা ব্যাগের মধ্যে আছে, হাতে রাখো। এই যে মাম্মামদের এটা এটিএম এখানে। এই যে কলেজ ক্যাম্পাস। এইটা ওদের কলেজের মেন গেট। মাম্মা দেখি একটু, এই যে আমার কর্তা আর মেয়ে। এটা আমার মেয়ের কলেজ, এই যে। নাম পারুল ইউনিভার্সিটি, বড়োদা। দেখিয়ে আমাদের প্যারেন্টস কার্ড আছে, সেটা দেখিয়ে ঢুকলাম। এখানে এই যে যারা বাইরে থেকে আসছে, কুকুর তাদের শুকে তবেই ভেতরে ঢুকতে দিচ্ছে। সিকিউরিটির ভালোই কড়াকড়ি রয়েছে। ইউনিভার্সিটিটা এতটাই বড় যে একদিনে এই পুরো ইউনিভার্সিটিটা ঘোরা সম্ভব নয়। বিদেশি অনেক স্টুডেন্ট যারা দেশে গিয়েছিল তারা ফিরছে। ওদের বিভিন্ন ফ্যাকাল্টি আছে এই ইউনিভার্সিটির আন্ডারে। এটা একটা ফ্যাকাল্টি অফ ফার্মাসির একটা কলেজ, যদিও এটা মাম্মামের নয়। মাম্মাম তোর এইটা নয় তো, মাম্মামের কলেজটা অন্যদিকে, এটা আরেকটা কলেজ, মানে ক্যাম্পাসের মধ্যেই। ওটা আয়ুর্বেদিক হসপিটাল। পারুল ইউনিভার্সিটির আন্ডারে এই একটা ক্যাম্পাসের মধ্যেই অনেকগুলো কলেজ রয়েছে। যেমন ফার্মাসিরই এই ক্যাম্পাসে ওদের 3খানা কলেজ রয়েছে আলাদা আলাদা।
এবং ওপারে আরও দুখানা কলেজ রয়েছে। সেরকম ইঞ্জিনিয়ারিংয়েরও অনেকগুলো কলেজ, আর্টসের কলেজ এবং মেডিকেল কলেজ, এখন আমরা অনেকগুলো কলেজ আছে। মামামের হস্টেলে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, বন্ধুরা ওয়েট করছে, হস্টেলে যাচ্ছি। এখানে ফুড কোর্ট আছে, এখানে মাম্মামরা খেতে আসে, তাই তো মাম্মা? সারা ভারতবর্ষ থেকে এখানে স্টুডেন্টরা পড়তে আসে। শুধু ভারতবর্ষ নয়, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং সুদূর আফ্রিকা থেকেও এখানে ছেলেমেয়েরা পড়তে আসে। এদিক দিয়ে যাওয়া, ওদিক দিয়ে আসা? এরকম কিছু নয়। আচ্ছা, না সবাই এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে যাচ্ছে, আমি ভাবলাম তাই। এটা পুরোটাই ফুড কোর্ট ওদের। এই জায়গাটা দেখুন, এত সুন্দর, মনটা একদম ভরে কলেজের যাচ্ছে। ভেতরটা সত্যি এত কি সুন্দর। প্রায় 3 বছর পর ওর এই ইউনিভার্সিটিতে এলাম। আমার হাজবেন্ড ভীষণ মজার একটা মানুষ, জানেন কি বলছে জানেন? আমার বর বলছে এইসব কলেজে পড়লে আমি মনে হয় কোনোদিন পাশ করতাম না, ফেল করতাম, কারণ এত কলেজে সুন্দর অ্যাম্বিয়েন্স দেখি এখানে আড্ডা মেরেই কাটিয়ে দিতাম। অপূর্ব এই জায়গাটা, ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর। স্যালুন, সুপার মার্কেট। আচ্ছা, এইখানটায় আমরা যখন আগে এসেছিলাম একটা খাওয়ার জায়গা ছিল। এই সুপার মার্কেটটা করায় ওদের খুব সুবিধা হয়েছে, জানেন? এখানে জিম আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ, আলাদা আলাদা জায়গা। এখান থেকেও কিনে খাওয়া যায়। স্টেশনারি, ওই দিকে ছেলেপুলেরা সব খেলে বিকালবেলা। কত আফ্রিকান স্টুডেন্ট দেখুন। এরা এখানে মূলত মেডিকেল আর ওই হিউম্যান রিসোর্সের উপর যে ধরনের সাবজেক্টগুলো হয় সেইগুলো নিয়েই এখানে এরা পড়াশোনা করতে আসে। এই মন্দিরটা আগেও ছিল। শিব ঠাকুরটা নতুন বসিয়েছে, তাই তো? এরকম বিভিন্ন ভবন আছে, শাস্ত্রী ভবন, হ্যাঁ শাস্ত্রী ভবন বি, শাস্ত্রী ভবন সি, বিভিন্ন এখানে হস্টেল আছে। মাম্মামের যে হস্টেলটা সেটা হচ্ছে ইন্দিরা ভবন। তো এখান থেকে যেতে হবে। এটা ফ্যাকাল্টি অফ হোমিওপ্যাথি। হ্যাঁ, মাম্মামদের হস্টেলে যেতে হলে সোজাও যাওয়া যায়, আবার এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে হস্টেল আছে তার পাশ দিয়েও যাওয়া যায়। তো সেটা একটু শর্টকাট হয়। সোজা আমরা এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে হস্টেল তার পাশ দিয়েই যাব। আমরা ওই দিক দিয়ে বেরিয়েছিলাম, এটা শর্টকাট। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল হোস্টেল, তাই এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মোস্ট অফ। এই যে কি সুন্দর জায়গাটা দেখুন, দোলনাও আছে। আর এই যে এগুলো দেখছেন, এখানে জল গরম হয়, ওদের শীতকালে গরম জল দেয়। ফুটেছে, কি অপূর্ব লাগছে। পুরো কলেজ ক্যাম্পাসটা পুরো ঝকঝক টকটক করছে। মেস এখানে খেতে আসে, আজকে যেহেতু রবিবার তাই মেস বন্ধ। আজকে সবাই ওই যেন খাবার কিনে কিনে নিয়ে ঢুকছে। সিকিউরিটিরা এরকম থাকে সব জায়গায়। এবার মামামের হস্টেলের দিকে যাচ্ছি।
এখানে এই যে পুরো লেখা আছে কোথায় কোনটা কোন ইয়ে, এই যে ইন্দিরা ভবন। এই তো মামামের হস্টেল। আসো না, ওইটুকু তো যাবে। এইখানে বসতে দেবে। এইখানে বসবো। হ্যাঁ, এইটা মামামের হস্টেল। যেহেতু এটা গার্লস হোস্টেল, ওর বাবাকে অ্যালাউ করবে না, ওর বাবাকে বাইরে বসতে হবে। এটা মামামের স্টাডি টেবিল, এদিকে 4টে বেড আছে, কোনার দিকের বেডটা হচ্ছে মামামের, ওই দিকে 3টে বেড আছে। টোটাল এই রুমটাতে 7টা বেড আছে, আলাদা আলাদা স্টাডি টেবিল আছে, এইদিকে বাথরুম আছে। ওর হস্টেল থেকে বেরিয়ে ওর বন্ধু বান্ধবের সাথে কথা বলে মামামের এই, এটা ওদের গ্রিনচি বলে, এখানে ওই ফুড কোর্টের মতন। ওইদিকে একটা ফুড কোর্ট দেখেছিলাম, সেটা নয়, এটা আরেকটা দিকে। বিরাট ক্যাম্পাস পুরোটাই, একদিনে ঘোরা হয়তো বা সম্ভব নয়। তবে জানেন তো এই দোকানগুলোতে কিন্তু ডিম এবং চিকেন দুটোই পাওয়া যায়। ওই যে বাবা মেয়ে দাঁড়িয়ে আছে, যেখানে যেখানে ও খেতে ভালোবাসে সেই দোকানগুলো ওর বাবাকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এইটা ওদের অ্যাম্পি থিয়েটার। এই গ্রাউন্ডে বসে সবাই সিনেমা দেখে, 5 টাকা করে টিকিট হয়। আজকে এই লাপাতা লেডিস দেখাবে, এই মাঠে সবাই বসে, আর যারা ফ্রিতে দেখতে চায় তারা এই দিকটায় বসে ফ্রিতে দেখে। কলেজটা অসম্ভব সুন্দর, শত শত ছেলেপুলে খাবার দাবার নিয়ে ঢুকছে, আড্ডা দিয়ে ঢুকছে। সবার হাতেই মোটামুটি প্যাকেট, মানে রোববার দিন ওদের যা খেতে দেয় ম্যাক্সিমামই খায় না, সবাই বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে। বাইরে কি বিক্রি বলো তো? হ্যাঁ, বাপরে। মামামের কিছু স্টেশনারি জিনিসপত্র কেনার ছিল, কিন্তু দোকানে যা ভিড়, মামাম বলছে যে 2 ঘন্টা লেগে যাবে। তাই বলছে যে চলো সামনের দিকে যে ফুড কোর্টটা ছিল, পুরনো ফুড কোর্ট, সেখানেই যাই। আসলে রোববার দিনই ছেলেমেয়েরা তাদের যা দরকারি জিনিসপত্র, স্টেশনারি সবটাই সেদিনই কিনে নেয় আর কি, তাই এত ভিড়। এইটা ওদের পুরনো ফুড কোর্ট। এটা আমরা যখন এসেছিলাম ওকে ভর্তি করতে তখনই ছিল। মেন গেট থেকে যখন ঢুকছিলাম তখন যে ফুড কোর্টটা দেখালাম, সেইটা হচ্ছে এই। সবাই এখানেও সব রকম খাবার পাওয়া যায়। বসে খাওয়া দাওয়া করে আড্ডা দেয়। আজকে তাই রোববার, ভিড়টাও একটু বেশি। রোববার দিন ওরা আর কেউ মেসে খায় না, কারণ রোববার দিন না খিচুড়ি দেয় ওদের, তাই আর কেউ মেসে নিতে চায় না। এই ফুড কোর্টটাও ভীষণ বড়, এখানেও বিভিন্ন স্টল রয়েছে। এটা ফ্রুট জুসের স্টল, সামনের দিকে অনেকগুলো স্টল রয়েছে। এখানে সিকিউরিটিও কিন্তু বেশ করা, মাঝে মাঝে ঘুরে বেড়ায়। ওই যে মেয়ে আর বাবা দাঁড়িয়ে আছে, ওরা ঠিক করুক কি বোবা খাবে। মেয়ের অনেক দিনের শখ বাবা আসলে বোবা খাবে। এই সামনে এই ফ্রুট জুসের দোকান, তারপরে বোবার দোকান, ওখানে তন্দুর পাওয়া যায়। সামনের দিকে এই যে আইসক্রিমের দোকান, এটা আজকে যদিও বন্ধ, কিন্তু এই আইসক্রিমটা এদের এখানে খুব চলে, মামামি যা বললো। সামনে পিৎজা, বার্গার, বিভিন্ন দোকান রয়েছে, এবং ছেলেমেয়েরা তাদের রোববার দিন কিনেই খায় পকেটের মানি খরচা করে। আর সবাই কীরকম আড্ডা মারছে দেখুন। নিজের কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও আমি গার্লস কলেজে পড়তাম, তবুও এই কলেজ জীবন যেন সত্যি এক অন্য রকম, তাই না বলুন? দুজনে দুটো বোবা নিয়েছি। এবার মামামেরটা কি নাম বোবার? পার্পল তারো, পার্পল তারো। আর আমারটা, আমার এত মনেও থাকে না এইসব নাম। ব্লুবেরি। ব্লুবেরি। এবার আমরা বোবা খাবো, চলুন বোবাটা খাই। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ঢুকেই কি অপূর্ব অ্যাকোয়ারিয়ামটা, কত মাছ, অপূর্ব, কত মাছ। এটাই ঢুকে, এখান দিয়ে ঢুকে, এটা পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ওরে বাবা, কি অপূর্ব! ওই কালোটা উপরে আবার, কি বিরাট বিরাট মাছ! এ বাবা, এইগুলো কি! ওরে বাপরে, কি বিশাল!
আমরা সে অ্যাডমিশন, তো যখন অ্যাডমিশন হলো মামা এটা দিয়ে উপরে গেছিলাম না? ও মা, সেই আমাদের বেল্লুর রঙ্গলি মলে মাম্মাম ওই কটা মাছ দেখে ছোটবেলায় পাগল হয়ে যেত। আর এখানে মাছ দেখলে তো মাম্মাম কি করিস তুই? ওরে বাবা কি বিশাল! রাবারের হে কি বিশাল! ওরে বাপরে কি বিরাট বিরাট অ্যাকোরিয়াম! ওই পাশে আরেকটা আছে ওদিকে। বাবা আমি এই মাছগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি। ওরে বাবা এখানে আবার আরেকটা অ্যাকোরিয়াম! কি বিশাল বিশাল এক একটা মাছ! এখানেও তাই। ওরে বাবা এই মাছটা দেখুন, সাবাস! এইটার মুখটা সিংহের মতন। এ বাবা কি বিশাল! নিচেও তাই, কি বিরাট বিরাট মাছ! অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে মাছ দেখে আমি তো রীতিমতো অবাক। আমরা বাইরের গেটের দিকে যাচ্ছি। মামামের যেদিকটা কলেজ, আমরা আজকে সেই দিকে যাইনি, কালকে সকালে কলেজের দিকে যাব। প্রথম যখন এসেছিলাম তখন এই রাস্তাটা দিয়েই গেছিলাম, যখন অ্যাডমিশন করাতে এসেছিলাম। মামাম বলল কলেজ থেকে বেরিয়ে ও একটা উল্টো দিকে ফুটপাতে যায়, সেখানে আমাদের নিয়ে যাবে। চলুন যাই। মাম্মাম এখান থেকে ফুচকা খায়, তো আমাদের এখানে নিয়ে এলো। এই 4টে জল 4 রকমের টেস্ট। আমার কর্তা খাবে না করেও এত অপূর্ব যে খেয়ে নিল। একদম 4 রকমের জল 4 রকমের টেস্ট। ফুচকাটা ছোট কিন্তু অপূর্ব খেতে লাগলো। এই দাদার কাছে মাম্মাম এসে খায়। এইটা মেয়ের আর একটা খাওয়া। ও যেখানে যেখানে যা যা খায় এগুলো নিয়ে যায় হস্টেলে, যখন ওর খাওয়ার যেদিন ও কিনে খায়। তো এটার নাম কি এগ ঘোটালা। তো এরকম 4টে পাউরুটি, হাফ প্লেট, 100 টাকা দাম। এবার আমরা টেস্ট করি, চলুন দেখি কেমন খেতে। গুড মর্নিং। কালকে রাত্রেবেলা এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ডও লাগছিল। এটা আমাদের রুম থেকে পুকুরটা দেখা যাচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন 10:30 বাজে, বেজে গেছে 10:30। আমরা এখন মামামের, এই যে মামামের কলেজে যাব। আমরা এখান থেকে আরেকটা কাজ সারবো, তারপরে আবার ওর হস্টেলে ফিরে আসবো। এই লাগেজগুলোকে ওর হস্টেলে রেখে যাব। ওর ম্যামের সাথে একটু টিচার্স রুমে দেখা করব। এই যে চললাম এখান থেকে। আমরা চেক আউট করে নেব, করে আমরা দেখি যদি অটো পাই তাহলে অটোতে যাব, নাহলে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। বড়দারা থেকে আজকে রাতটাই আমাদের এখানে লাস্ট। তারপর আমরা কালকে আরেক জায়গায় যাব, আপনাদের সাথে নিয়ে যাব, দেখাবো কোথায় যাচ্ছি। ততক্ষণে আমরা যা কাজকর্ম আছে রিসেপশনে চেক আউট করার সময়, তো সেই কাজকর্মগুলো সেরে নিচ্ছে আমার হাজব্যান্ড। তো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে সোজা মামামের কলেজ। যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই মাম্মাম নিয়ে এলো গ্রিনচিতে। এখানে ডাবেলি আর বাড়া পাও অর্ডার করা হয়েছে। কলেজের বেশ কিছু ডিপার্টমেন্টের ব্রেক টাইম চলছে, তো এই ছেলেপুলেরা এসে খাবার খাচ্ছে এখানে বসে, কেউ বা অর্ডার দিয়েছে তাই লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের ডাবেলি আর বাড়া পাও এসে গেছে। এই যে মাম্মাম সস দিচ্ছে, বলছে কিভাবে খেতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছে। আমরা খেয়ে ওর কলেজে এলাম, এটা ওর কলেজ বিল্ডিং।
এখানে আমরা একটু ম্যামের সাথে কথা বলবো, বলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাব। চলুন, এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু করা আছে, তবে কলেজের ভেতরে ঢুকে আর কিন্তু ভিডিও করব না, তার কারণ একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন তো অবশ্যই আছে। ভেতর দিকে যাই, দেখি কি আছে, ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তারপর হয়তো আর পারবো না। সামনের দিকে দুটো দেয়ালেই দেখলাম বিভিন্ন মানে ব্যক্তিদের ছবি রয়েছে। কলেজ থেকে বেরিয়ে একটা অটো নিলাম, একদম কলেজের গায়েই লাগানো থাকে। অটো নিয়ে আমরা জিআইডিতে যাচ্ছি। জিআইডি হচ্ছে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট। এখানে সব ইন্ডাস্ট্রি, চারিদিকটা শুধু দেখুন, ওয়াগনভেলিয়ায় মানে পুরো চারিদিকটা ভরে গেছে। এই গুজরাটে এই একটা জিনিস দেখে কিন্তু আমি অবাক হয়েছি, যেদিকে চোখ যাচ্ছে সেই দিকেই ওয়াগনভেলিয়া, আর এত ফুটে আছে যে বলার কথা নয়। এই ওয়াগনভেলিয়াকেই ছোটোবেলায় আমরা কাগজ ফুল বলতাম, তাই না? আমরা অফিসের সাথে দেখা করে আমরা রওনা দিয়েছি লাঞ্চ করব বলে। লাঞ্চ করতে এসেছি এখানে সিরাজ নামে একটি রেস্টুরেন্ট আছে, ওর কলেজ থেকে বেশ খানিকটাই দূর। এখানকার খাবারগুলো দারুণ টেস্টি ছিল জানেন। আমরা ওখান থেকে খেয়ে এসে আবার মাম্মামের হস্টেলে গেলাম, ওখান থেকে আমি আর মাম্মাম চেঞ্জ করে নিলাম। আমাদের গন্তব্য আজকে একটু অন্য জায়গায় ঘুরতে যাব, আপনাদেরও সাথে নিয়ে যাব। আমরা চেঞ্জ করেছি বটে, কিন্তু বাবুলাল চেঞ্জ করতে পারেনি, যেহেতু এটা গার্লস হোস্টেল, ও তো বাইরেই বসেছিল। আর মাম্মামের যারা বন্ধু বান্ধব রয়েছে তারা সবাই পিজিতে থাকে, ছেলে বন্ধুরা, তাই বাবুলাল আর চেঞ্জ করতে পারেনি। যদি সম্ভব হয় তাহলে বাস স্ট্যান্ডে চেঞ্জ করে নেবে। আমরা কলেজের সামনে থেকেই একটা অটোতে উঠে বসেছি। আমাদের এখন গন্তব্য সেন্ট্রাল বাস স্টপ, বড়দাতেই। চলুন যাই। এটা সেন্ট্রাল বাস স্টপ বড়দার। এখান থেকে দূরপাল্লার বাস ছাড়ে। আমরা এখানে ধোসা খেলাম। আমরা এখন যাচ্ছি একটু ওয়াশরুম খুঁজছি। ওয়াশরুম হয়ে আমাদের 8:30টায় বাস। এটা পুরো সেন্ট্রাল বাস স্টপ। একবার কাউন্টারে জিজ্ঞাসা করে আসো না, একবার জিজ্ঞাসা করতে যাচ্ছে। আমাদের বাস নাম্বার দেওয়া আছে, মোবাইলে মেসেজও এসছে। এখানে একটা জিনিস সব কিন্তু গুজরাটি ভাষায় লেখা, উপর থেকে বোর্ড একবার মাত্র ইংলিশে দিচ্ছে, বাট ম্যাক্সিমামটাই গুজরাটি ভাষায় লেখা দেখাচ্ছে। এবং এখানে কাউকে কিছু জিজ্ঞাসা করলে ম্যাক্সিমামই ওরা গুজরাটি বলে, তারপরে আবার পরে গিয়ে হিন্দি বললে তখন বলে। এটা সরকারি বাস স্টপ, এখান থেকে এসি নন এসি তবে বাস ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার। কোনোটা আহমেদাবাদ যাচ্ছে, কোনোটা বা সুরাট, কোনোটা বা ভুজ। আমরা আজকে ভুজে যাব। আমাদের টিকিট অনলাইনে কাটা আছে, যদিও আমাদের বাসের টাইম 8:30টায়। আমি আর মাম্মা বসে আছি, কিন্তু যা খবর পাচ্ছি আজকে বাস ছাড়তে 10:30 বাজবে, কারণ সুরাট থেকে বাসটা আসবে। আর সুরাটে নাকি বেশ জ্যাম থাকে, তাই বাসটা আসতে লেট করবে। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। পরের পর্বে আমি আমার ওভারনাইট বাস যে জার্নির যে অভিজ্ঞতা তা আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা ভুজ হয়ে কাছে যাব, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। আমি নিজে যা দেখব আপনাদেরও তাই দেখাবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।